তোরা কান কান যাবি আর সাম্পানে মাসকালি বাসকালি মুশকালি ওরে সাম্পানওয়ালা তুই আমারে করলি দিবানা ওরে সাম্পানওয়ালা বাঁশখালী মহেশখালী পাল উড়াইয়ে দিলে সাম্পান গুড় গড়াইয়ে টানে তোরা হন হন যাবি আর সাম্পানে। কর্ণফুলীর ঢেউয়ের সাথে তাল মিলিয়ে একসময় ছুটে চলতো শত শত সাম্পান। ইতিহাস ঐতিহ্য আর জীবিকার প্রতীক হিসেবে সেসব সাম্পান মাঝিরা ছিলেন চট্টগ্রামের অমূল্য সম্পদ। কিন্তু সময়ের পরিক্রমায় সেসব সাম্পান মাঝিদের গল্প অনেকটাই বিলীন। তবুও কিছু মানুষ শুধুমাত্র বেঁচে থাকার তাগিদে নয়, ইতিহাস ঐতিহ্য আর সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে বইটা হাতে এখনো কর্ণফুলীর বুকে ছুটে চলছেন। তোতামিয়া মাঝি, যিনি 17 বছর বয়সে তুলে নেন সাম্পানের বৈঠা, সে থেকে কর্ণফুলীর নদীর শান্ত ঢেউয়ের সাথে তাল মিলিয়ে দীর্ঘ 57 বছর ধরে চালাচ্ছেন সাম্পান। অনেক সময় পেরিয়েছে, তবুও তোতামিয়া এই কর্ণফুলীর বুকে ছুটে চলছেন সাম্পান নিয়ে। আমরা সেসব গল্প জানতে গিয়েছিলাম তোতামিয়ার কাছে। তিনি আমাদের বলেন, পাকিস্তান আমলের জনপ্রতি 2 আনায় শুরু হওয়া জীবন সংগ্রাম গিয়ে ঠেকেছে জনপ্রতি 20-এর কোটায়। পাকিস্তান আমলের আমি তোতামিয়া মাঝি সাম্পান চলাইতে আছি। তোরা কান কান যাবি আর সাম্পানে আসেও না। এই পাকিস্তান আমল পর্যন্ত আমি সাম্পান চলাইতে আছি। আমার কামাই কুলে আগের তুন ইঞ্জিলের সাম্পান অনেক সাম্পান আলা হয়েছে, একতলায় কিছু কামাই কমে গেছে। আমরা আমি এখনও এইটা সাম্পান চলাইতে আছি। আর কয়েকজন গরিব লোকেরা কিছু করিতে পারে না, তারপরে সাম্পান চলতে আছে। সাম্পানটা আমরা ধরে রাখছি, কী করবো, বুড়ারা হয়ে গেছি, এখন ওই সাম্পান বাইতে আছে। চলে চলে কোনো কোনো চলে সিরিকারি খাওয়ান তাদের কামাই করে কম কোনো বাতে না। এই পরিবার আছে, আমি আছি, 5 জন আছি। না না আর কেউ চলে না, আমি একজনে চালাইতে আছি। 18 বছর হয়েছে আমি সাম্পান চলাইতে আছি। চলাইতে এখন বাংলাদেশ হয়েছে। এই পেরিগারে আমরা আইসি সাম্পান দিয়ে মানুষ একুলে পার করেছে। এই 1 টাকা হচ্ছে, 1 আনা হচ্ছে, 1 আনা 2 আনা হচ্ছে, 1 টাকা পর্যন্ত। এখন 5 টাকা 15 টাকা 20 টাকা হয়েছে। আমরা চলতে আছি এই কোনো বাতে কোনো রকম করে চলতে। এই দৈনিক 400 টাকা 500 টাকা এরকম হয়। আর কিছু তাইলেও তাইতে পারে, না তাইলেও উঠে যেতে পারে সাম্পান। বছরখানিক বাদে সাম্পান না থাকলে ভালো হইব গরিবের লাগে। সবে কি সাম্পান টেম্পু ভাড়া দিয়ে যাইতে পারে না। এই সাম্পান না তাইলেও কিছু মানুষ পার হইতে পারে, খাসে পিছিয়ে জাহাজে চললে উঠতে পারে। কর্ণফুলীর সাম্পান একসময় ছিল চট্টগ্রামের যোগাযোগের প্রধান মাধ্যম। বন্দরনগরীর প্রতিটি কোনায় পৌঁছানোর জন্য সাম্পানের বিকল্প ছিল না। তবে যান্ত্রিক নৌযান আর ব্রিজের আধিপত্যের সেই ঐতিহ্য আজ অনেকটাই হারিয়ে যেতে বসেছে। আমার বয়সে সুরত্তর শেষ পর্যন্ত কর্ণফুলী। তো এখন কর্ণফুলী মাঝে মাঝে ছোট হয়ে জায়গা, মাঝে মাঝে বড় হয়ে জায়গা। ডিসিং করলে ছোট বড় হয়ে জায়গা, আবার ডিসিং না করলে ছোট হয়ে জায়গা। বয়স তো শেষ করে দিলাম কর্ণফুলী। এখন কোনো পরিবর্তন নাই, এর দূরত আছে, আল্লাহ এর দূরত বাঁচাই লেখকে। সাম্পানটা আমি জীবন বাঁচাই লেখার জন্য, আমি নিজে বাঁচিয়ে থাকার জন্য, আমি দৌড় লেখি দিয়ে আমি নিজের জীবন বাঁচার জন্য। তখন হাতে চালাইয়ে নদীর পারে গেছি, আবার নদীর পাড়ের থেকে আইছি। যখন মেশিন হয়ে গেছে তখন মেশিন দিয়ে চালাইতে আসি। এই আল্লাহ উদ্যোগ পর্যন্ত বাঁচাই লাগছে, বাকি এখানে আল্লাহর হাতত। ইনকাম কোনো সময় 1000, কোনো সময় 500, কোনো সময় 300। সাম্পান শুধু একটি নৌযান নয়, এটি চট্টগ্রামের ইতিহাস, সংস্কৃতি আর সংগ্রামের গল্প বলে। তাই আজও কিছু মানুষ এই ঐতিহ্যকে ধরে রেখেছে। সময়ের সাথে সাথে হয়তো সাম্পান একদিন শুধুই স্মৃতির পাতায় থাকবে, তবে মাঝিদের কণ্ঠে রয়ে যাবে তাদের গল্প। প্রযুক্তির ছোঁয়ায় বদলেছে চট্টগ্রাম, বদলে গেছে নদীর বুকের চিত্র। ইতিহাস যারা লালন করে তারা এখনো কর্ণফুলীর বুকে বইটা হাতে ছুটে চলেন। এই মাঝিদের হাতে হয়তো সাম্পানের গল্প টিকে আছে, টিকে থাকবে। আব্দুর রহমান ইমন, বাংলা ধারা, চট্টগ্রাম।